হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি হলো বাইরে গিয়ে শাক কিনতে গেছি, কারণ এই সময় রান্নাটা করতে সুবিধা হবে, সেজন্য নিজে যাই কলমি শাক কিনে নিয়ে আসলাম। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং ভিডিও, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। শাক কিনতে গেছিলাম, কলমি শাক কিনলাম। শাক খাওয়া হচ্ছে না, তো এখন শাক কিনলাম, কারণ এখন গ্যাসটা আছে। এই সময় শাক কিনে আনলাম, রান্না করব। তো এই যে শাকটা কিনলাম, আর এখন হলো এই যে রান্না হচ্ছে। এই সময় গ্যাসটা থাকে। এখন বিকাল 4টা বাজতেছে। বিকাল বলবেন না, দুপুর বলবেন। তো আর এই যে এখানে অলরেডি রান্না করতেছি, মাংস রান্না হচ্ছে। এই যে মাংস রান্না হচ্ছে এখানে। শাকটা কাটবো, রান্না করবো, কাটে তারপরে রান্না করবো। আর ওদিকে হলো গোস্ত রান্না হচ্ছে। কলমি শাক অনেকদিন খাওয়া হয়নি, সেদিন খেলাম কচু শাক। কলমি শাকগুলোর আটি ভালোই আছে, বড় বড়, সুন্দর না? আর এই শাক কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু মানে ঝামেলা কাটাকাটি করা। আমি কি করবো, সিজার দিয়ে সব কাটবো, এই একটা একটা করে কুটি কুটি করে করবো না। শাকের মধ্যে এই যে পচা শাক কিনলে এই ঝামেলা। তো আমি এই যে সিজার দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। বসে বসে তরকারি কাটাচ্ছে আমার দাঁড়ায় দাঁড়ায় ভালো লাগে। এই যে পেকে গেছে পাতাগুলো সব, এই যে পাকে দেবো। যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখনো গোসল করিনি, গোসলটা করবো। এটার রান্না বসায় দিয়ে যাবো গোসল করতে। কি খালি পচা পাতা, পাকা পাতা, এগুলোতেই ভরে আছে, ফ্রেশ পাওয়াই যায় না। এত পানি দেয়, সেজন্যই এমন হয়ে যায়। তো গাইস, আজকে হলো ইফতারিতে আয়োজন এগুলোই। এখানে লেবু দিয়ে রুয়াবজা দিয়ে শরবত করছি, আনারস, এখানে কাঁচা বুট মাখা, বড়া, তারপরে তরমুজ, আর ওখানে হলো অনেক রকম ফলমূল আছে, খেজুর, শসা, গাজর, আপেল, বিট, এগুলো আর কি। আর বুটটা আছে, সেটা গরম করতে দিছি। আর আজকে যে, তো গাইস এখন ইফতারে আয়োজন করছি, মোটামুটি আপনাদেরকে তো দেখালাম, এখানে করছি। আর করে এখন অপেক্ষা করতেছি আর কি, দোয়া দরুদ পড়া। আর আপনাদের ভাই অফিস থেকে আসে ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য একটু রেস্ট নিচ্ছে। তো আমি হয়ে গেছে, কিন্তু আজকে যেটা আমরা একটা জিনিস করব, সেটা হলো পরোটা খাবো। তো এখন তো আমাদের গ্যাসটা সেরকম তাপটা নাই, তো সেই জন্য সন্ধ্যার পর পর আসে, তো যেই নামাজ পড়ে উঠা হবে তখনই আসবে, তখন আর কি বানাবো। কিনে আনতে বলছিলাম, কিন্তু নাকি যেখান থেকে ফিরতেছে ওই পথে নাকি কোনো পরোটাই পাইনি, নান রুটি ছিল। তাই বললাম যে না, নান রুটির দরকার নাই, আমি আজকে মাংস ভুনা করছি, তো সেটা দিয়ে খাওয়া যাবে। তো স্পেশাল আজকে বলতে ইফতারিতে পরোটা করা হবে। তো আমি সব কিছু করে রেখে দিছি, আর মানে শুধু বেলবো আর ভেজে খাবো আর কি। তো বাসার আর কি আটা দিয়ে করব, আর বাহির থেকে ওই যে প্যাকেটের যে আটা পরোটাগুলো পাওয়া যায়, ওগুলো ময়দা দিয়ে থাকে, তো সেজন্য ওগুলো খাবো না। এমনি নর্মাল মানে অল্প অল্প তেল দিয়ে ভেজে খাবো। আর এদিকে তো যেগুলো থাকে নর্মাল আমাদের বাঙালি রোজার মাসে, সেগুলো তো আছেই।
এই আর কি। আর এদিকে ওই যে দেখালাম আপনাদেরকে কলমি শাক রান্না করছি কিন্তু। আর কি জানি করলাম, ও মাংস রান্না করছি আর ডাল, পাতলা ডাল রান্না করব আজকে। বেশি রান্না বান্না করলে না রান্না এবার উঠে না, রোজার মাসে খাওয়া দাওয়ার বেশি উঠে না, এমনি সময় বেশি খাওয়া যায়। তো কেমন লাগতেছে ভিডিওটা দেখতে থাকুন। আর কিছুক্ষণের মধ্যে আজান পড়বে, বেশিক্ষণ আর সময় নেই, একটু মানে আর অল্প একটু সময় আছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাসায় প্রতিদিন ইফতারিতে কি কি খাচ্ছেন না খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে। আর স্পেশাল আরও অনেক কিছুই করা যায়, কিন্তু আসলে বেশি জিনিস করা মানে বেশি জিনিস পেটে ঢুকবে আর ক্ষতি হবে, সেজন্য আমরা যতটা পারি নর্মাল খাওয়া দাওয়া করে পার করতেছি। ঠিক আছে, আর হলো মানে মনের মধ্যে অনেক রকম কষ্ট দুঃখ আর যন্ত্রণা নিয়ে চলতেছি, সেগুলো আপনাদের সঙ্গে না হয় শেয়ার করি, আমরা শুধুমাত্র আপনাদের সঙ্গে এমনি শেয়ার করতেছি। যাই হোক, অনেক কিছু চিন্তার মাঝে সময়গুলো পার হচ্ছে, আর উপযুক্ত সময় হলে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, দান করে গেল আজকে 5টা রোজা, তাই না 5টা রোজা সম্পূর্ণ হলো। আজান দিচ্ছে, মুখে পানি দেওয়া হয়ে গেছে। এইটা দেখিও, আমাদের আবার শরবত রাখলেই ঘটনা ঘটে। সর্বতি আমরা সর্বতি আমার দেখালাম তো আপনাদেরকে, এখন দেখি যে যদি আসো বুকটা নিয়ে আসতে হবে, এমনি বুকটা যেটা ওটা নিয়ে আসতে হবে। এখন গ্যাস বাবাজি আসতেছে, একটু মনে হচ্ছে আমি চড়াইছিলাম না আজকে, একটু বুকটা আবার ইয়ে হয়ে গেল। এটা সরাও তো, এটা এই শরবতটা আগে করো, এটা একটু একটু এর দিকে একটু স্টিলের জিনিস তো এই দিক থেকে নিতে হবে। নিবা এখন, পরে নিবা? আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমি পরোটাটা ভাজার চেষ্টা করতে হবে, নামাজ টামাজ পড়তে হবে যারা পড়। আর এখানে আমি পরোটা এটা করে রাখছি, এই যে এখন একটু কি খেজুর হলো, এই যে এখানে বানায় রাখছি পরোটারে হাড়ির মধ্যে। না একটা বড় আছে না, ওইটা আপনি একটা তাহলে আরো খাও, আমি তো জানি, এটা ভাবছিলাম আমি যে আমাদের আর যাই হোক খাইলেই হলো। যে পরোটা করলাম, পরোটা কিনতে যাই পাইনি তো আজকে এই জন্য মাংস ভুনা করছি, আর এই যে পরোটা, এটা খাবো। কেমন হয়েছে দেখা যাক পরোটা। ওয়াও, পরাঠা একেবারে তেল ফ্রি, 100%। কি তেল দিয়ে ভাজছি পরে খাইলে বুঝতে পারবো, সেটা তো বুঝছি, 100% স্বাস্থ্যসম্মত। ওয়াও, দেখেই ভালো লাগছে। ডালটা নাকি চালটা তুমি আনো, নারকেল তেল নাকি? নারকেল তেল আর মাংসটা আনে দিতাম। আও, ঠিক আছে। দুপুর হয়তো কাটে দিয়ে না একদম। অনেক অনেক টেস্টি, কিন্তু তেল কম। তেল কম না, তেলটা খায় নিল, একটু তেল তো দিছি। তাই তেল আমি কি তেল দিয়ে করছি, এটা কি কোনো খারাপ লাগতেছে? কোন তেল দিয়ে করছো সেটাই মতো বিপদ। রান্না করতে খারাপ না লাগলে তো ও যখন এক্সপেরিমেন্ট চালায় আমার একটা বিপদ হয়ে দাঁড়ায়, আমি ভয় পাই দেখি কী দিয়ে রান্না করছে, কী দিয়ে রান্না করছে, কী খাওয়াচ্ছে। তারপর ঠিক নাই, বউ যদি আবার খাওয়া যায় না। আর এই যে তরকারি হাট, তরকারি আমার তুমি বলা যায় ঠিক আছে কিনা, কি ঠিক আছে কিনা, কি দুই নাম্বারই করছে কি জানি। আমি তো সরিষা তেল দিয়ে একটা করো, এটা দিয়ে কি দিয়ে করছো তুমি?
হ্যাঁ সব আমি বুঝতে পারছি কোকোনাট অয়েল, ও কোকোনাট অয়েল বহু আগে কেনা হয়েছিল এটা। তো এটা শেষ করতে হবে, আর ওই সরিষার গন্ধটাও তো ভালো লাগে না, না? সব বন্ধু ভালো লাগে। এই যে আমাদের ওই যে ভয়ে ভয়ে সেদিন দিছি না যে আমাদের কি ছোট বাবু পড়া অঙ্কে না না ভয়ে আমার বউ তো আবার এই যে অঙ্ক কষতে জানে না, আর আমি বলবো আজকে আমাদের কি বাড়ির ছোট্ট বাবু খেতে খেতেও জানে জানে না, খেতে গেলেই পড়ে যেতে পারে না, খাবার ফেলে দেয়। একটু যদি খালি ওই যে মানে বেবির চেয়ে কোনো অংশে কম না। যদি টেবিল ক্লথে পড়ে তাহলে তো চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আমি নিজে হাতে নিজে চাটে একটু খেয়ে নিলাম, কি ভয় লাগে আমার। সে শুনেন আমাদের বাসার ছোট্ট বাবু খেতে বসলে শরবত থাকলে ফেলে দেয়। আবুকে আমি কত ভয় করি, ইস, কি ভয় পাই আমি। আহা। যাক এখন আর বেশি করে ভয় পাচ্ছি, কারণ আমাকে রান্না করে খাওয়াচ্ছে তো হ্যাভি একদম পরোটা। এখন ভালো বানাবো। এখন ভয় পাওয়া ভালো যদি আবার কিছু মিশাই দেই, ঠিক আছে? না, ভয় পাওয়া ভালো, ভালো করে জিনিস খাওয়াচ্ছে এখন। খাওয়াই না এমনি। খাওয়ায় খাও না কে বলবো। ছোট্ট বাবু আমাদের আজকে ছোট্ট বাবু অঙ্ক কষতে জানে না, জিনিস ফেলে দেয়। বেশি আলো হলে তো ফক ফক করে আবার সব কিছু। না আমি একটু যা কি? বলতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি খাও আরাম করে। হ্যাপি আমাদের বাসার ছোট্ট বাবি খা। মাংস দিয়ে পরাঠা, অনেকদিন পর বাসায় এমন করা হলো, তাই না? অসম। আচ্ছা পরে আবার হ্যাঁ ওকে কেটে দাও। ওকে